1940 সালে 2রা জুলাই ভারতরক্ষা আইনে গ্রেপ্তার হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে রাখা হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেলে। 29শে নভেম্বর তিনি বন্দি অবস্থায় অনশন শুরু করলেন। 5ই ডিসেম্বর স্বাস্থ্যহানির জন্য তাকে জেল থেকে মুক্তি করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো এলগিন রোডের তার বাড়িতে। তারপর থেকেই সেই বাড়িতেই থাকতেন তিনি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও করতেন না। আলাদা ঘরে পর্দার আড়ালেই দিন কাটাচ্ছিলেন তার, আর ভেতরে ভেতরে পরিকল্পনা করছিলেন কীভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বাড়ি ছেড়ে যাওয়া যায় জার্মান। তারপর 1941 সালের 16ই জানুয়ারি রাত প্রায় 1:30 নাগাদ গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে এলগিন রোডের বাসভবন থেকে বেরিয়ে গেলেন তিনি। সঙ্গে ছিল তার ভাইপো শিশির কুমার বসু। তিনি কাবুল হয়ে আফগানিস্তান পেরিয়ে সোভিয়েত রাশিয়ার সীমান্তে পৌঁছান। তারপর তিনি ইটালি থেকে মস্কো এবং মস্কো থেকে রোমে পৌঁছান এবং সেখান থেকে তিনি জার্মানিতে পৌঁছান। 1942 সালে মে মাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাক্ষাৎ হয় হিটলারের সাথে।